ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন, কি বললেন? বামী গুণানুকথনে শ্রবণু কথায়। হে প্রভু, আপনি যে আমাদের মুখ দিয়েছেন, এই মুখ দিয়ে যেন আর অন্য কথা না বলি, আর কথা আমাদের না বাহির হয়, যেন আপনার গুণকীর্তন করতে পারি, আপনার ভক্তের যেন গুণকীর্তন করতে পারি। শ্রবণ কথায়াম, আপনি কৃপা করে একটা নয় দুটো কান দিয়েছেন, সেই কান দিয়ে যেন আপনার কথা শ্রবণ করতে পারি। আর আপনি যে কৃপা করে দুটো হাত দিয়েছেন, হস্তচ করমসু নমস্তব পাদয়োর্ণ, আর এই হাত দিয়ে যেন আপনার সেবা করতে পারি। মনটা যেন আপনার চরণে লগ্ন থাকে, স্মৃতাং শিরস্তব নিবাস জগত প্রণামী। আর সবার করে যে মাথাটা দিয়েছেন, এই মাথা দিয়ে যেন আপনাকে প্রণাম করতে পারি। আর দুটো চোখ দিয়েছেন, দৃষ্টি শতাং দর্শনীয়স্তু ভগবৎ করুণা, এই চোখ দিয়ে যেন আপনার একান্ত প্রিয় ভক্তকে আমি দর্শন করতে পারি। এই কথা যখন বললেন, ভগবান এতক্ষণ কিছু বলেননি। যখন বললেন যে চোখ দিয়ে যেন আপনার ভক্তকে দর্শন করতে পারি, তখন ভগবান বললেন কি? মুখ দিয়ে আমার গুণকীর্তন করবে, কান দিয়ে আমার কথা শুনবে, হাত দিয়ে আমার সেবা করবে, মনটা আমার চরণে লগ্ন রাখবে, অথচ দেখার বেলায় আমাকে কেন দেখবে না, ভক্তকে কেন দেখবে? নলকবের মণিগ্রী বলছেন, প্রভু সেদিন আপনার ভক্ত নারদের দর্শন হয়েছিল বলেই আজকে আপনার কৃপা আমরা পেলাম। এই জন্য আমাদের শাস্ত্রী বলেছেন কি? সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এইভাবে তারা কি করলেন? ভগবানকে স্তব স্তুতি প্রণাম পরিক্রমা করে তারা চলে গেলেন।